পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1237 জন পরিচ্ছন্ন কর্মী এবং এদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের 1237 জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে 5,000 টাকা করে সর্বমোট 61,85,000 টাকার অনুদান প্রদান করা হয়। এবার প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার পেলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম, আলী রায়হান ও অন্যান্য সকল শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন সেই পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনোদিন এভাবে পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়নি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি রাজশাহী সিটি কর্পোরেশনের খালি হাতে আসিনি, তার উপহার নিয়ে এসেছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক আশা করে আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত করতে হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ও উচ্ছ্বসিত রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী রাজিবুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি করছি। চাকরি হিসেবে কোনোদিন এভাবে অনুদান পাইনি। অনুদান পেয়ে আমরা অনেক খুশি। আমি দুইটি কাজ আমি হাতে নিয়েছি। একটি হচ্ছে এই রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেন থাকে, ড্রেনেজ ব্যবস্থা, পানি যেন সচলভাবে এই বর্ষা মৌসুমে যেন জলাবদ্ধতা না থাকে, চেষ্টা করব। অনেক জায়গায় থাকতে পারে, আমি বলবো না যে একেবারে সব কিছু সমাধান হয়ে যাবে, তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন জলাবদ্ধতা ওয়ার্ডগুলোতে না থাকে। পাশাপাশি আপনারা এখানে যে মশার উৎপাত রয়েছে, আমরা চেষ্টা করছি যে ঈদের আগেই, যেহেতু রোজার মাস, আমরা আজ থেকেই শুরু করতাম, কিন্তু যেহেতু রমজান অনেকে রোজা রাখবে, দেখা যাচ্ছে এই ওষুধটাকে নিয়ে কেন্দ্র করে অনেকে বিভ্রান্ত পড়তে পারে। তা আমি অনুরোধ রাখবো, আমি রাজশাহীবাসীকে আপনাদের জন্য আমাদের ঈদের 2 দিন গোটা রাজশাহী শহরে ইনশাল্লাহ মশার ফোকার দীর্ঘদিন ধরে নয়, আমি চাই যে আগামী 2 দিন আপনারা একটু সহযোগিতা করবেন। প্রত্যেকটি ওয়ার্ডে এই মশার ওষুধ দেওয়া হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।